আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন বন্ধু? আলহামদুলিল্লাহ। পাক্কা ভালো আছে? কম আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন এবং খুব চমৎকার পরিবেশে তো আপনারা ক্লাস করছিলেন। ক্লাসের মাঝখানে আমরা একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু কষ্ট নিচ্ছি। তো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি জন্য, কে বলতে পারবে? আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, গোলামি করার জন্য। এখন আমরা তো গোলামি করছি, সব সময় কি করছি? 100% করছি, নাকি মাঝে মাঝে কিছু গোলামি করি, কিছু গোলামি করি না? যেমন আল্লাহ তাআলা জুমার নামাজের আদেশ দিয়েছেন, ঠিক আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর পাঞ্জাবি পরে, সুন্দর টুপি লাগিয়ে, সুন্দর আতর মেখে আমরা জুমার নামাজে যাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা যে ফজর নামাজটা ফরজ করেছেন, এটা কি আমরা সকল মুসলমানরা মানতে পারছি অনেক সময়? তাহলে ইবাদত কি 100% হচ্ছে? হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ভালো কাজ করতে, আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজ করতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে আমাদেরকে দুষ্টামি করা যাবে না, আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, আরেকজনকে গালি দেওয়া যাবে না, খেলার মাঠে গিয়ে একটু আউটের কারণে আরেকজনের স্টাম্প ভেঙে ফেলা যাবে না, ব্যাট ভেঙে ফেলা যাবে না। তাহলে এটা কি করা যাবে? এই জন্য আল্লাহ তাআলা নীতি প্রদান হচ্ছে দুদুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামে দাখিল, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে দাখিল। আরেকটা জায়গায় বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো, তোমরা কিছু জিনিস মানো আর কিছু জিনিস মানতেছো না। ইসলামী ছাত্র শিবির আজকে যারা আপনারা এখানে মাদ্রাসায় পড়াশোনা করছে, আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চায়, এই মাদ্রাসার পড়ার পাশাপাশি আপনি একজন খাঁটি আল্লাহর গোলাম। ইসলামী ছাত্র শিবির এই মেসেজটুকুই হচ্ছে প্রত্যেকটা ছাত্রের কাছে দিতে চায় যে আপনি আল্লাহ পরিপূর্ণ একজন গোলাম। আমরা কি আল্লাহ তাআলার গোলাম হতে রাজি আছি? আর যদি আল্লাহর গোলাম না হয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে। ক্ষতিটা কার হবে? আমার নিজের হবে। আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে যদি আমি আল্লাহর গোলামি পরিপূর্ণ না করি। কিন্তু আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আমার এই জন্য ইসলামী ছাত্র প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ তাআলা গোলাম বানাবো, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে চালাবো। পাশাপাশি তাদের যে ক্যারিয়ার রয়েছে, সমাজকে পরিচালনার জন্য তাদের যে একাডেমিক যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতাগুলোকে আল্লাহ তাআলা দিন বিজয়ের জন্য বানাতে পারে। দিন বিজয়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই সমাজে অনেক মতাদর্শ রয়েছে, সেই মতাদর্শের উপরে কার দিন বিজয় হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন, ইসলামকে বিজয়ী করতে হবে। আজকে সমাজে কি ইসলাম বিজয়ী আছে? ইসলামের মতো করে কি অর্থনীতি পরিচালনা হয়? হয় না। ইসলামের আলোকে কি বিচার ব্যবস্থা পরিচালনা হয়? হয় না। ইসলামের আলোকে কি সামাজিক বিচার আছে সবকিছু হয়? ওয়াকফের দাপটে, ক্ষমতার দাপটে সবকিছু হচ্ছে। আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনি অন্যায় করার পরে আপনি বিচার থেকে খালাস পেয়ে যাচ্ছেন। আর আরেকজন নিরপরাধ মানুষ, তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু ওনার অর্থ নেই, ওনার ক্ষমতা নেই, ওনাকে হচ্ছে শাস্তির আওতায় শাস্তি করতে হবে। তাহলে এই সমাজের পরিবর্তন কি প্রয়োজন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন সেই যুগটাকে কি বলা হয়? জাহিলিয়া। তখন সেটা ছিল একটা জাহিলিয়া, মানে অন্ধকার। অন্ধকার মানে সেখানে কোনোদিন সূর্যের আলো উঠে নাই। বিষয়টা কি এমন ছিল? সূর্যের আলো ছিল সেখানে, লাইটের বাতির আলো ছিল, তাহলে অন্ধকার কেন বলা হচ্ছে সেখানে? এটা কি আমরা ভেবেছি? ছিল না দিনের আলো। দিনের আলো মানে দিন, ইসলামের আলো ছিল না, রাইট? মানুষের ভিতরে মানবিকতা ছিল, মানুষ মানুষকে হত্যা করত, লুণ্ঠন করত, দর্শন করত। তাহলে আজকে 2024 সালে এসে এগুলো তো কিছু বাংলাদেশে নাই, ঠিক না? কোন ধরনের হত্যা আছে? আছে। দর্শনের কাহিনী ঘটে কোথায় ঘটতেছে? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে আমাদের ছাত্রলীগ নামক কিছু ভাইয়েরা, জানি আমরা এই ঘটনা। তাহলে এই যে সমাজ থেকে রিমুভ করতে চাই, এটা কিভাবে রিমুভ হবে? যদি সেখানে দিন বিজয় হয়, দিন প্রতিষ্ঠিত হয়। আর এই দিন বিজয়ের জন্য আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আল্লাহর এই কোরআনকে, এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? কোন সন্দেহ আছে আমাদের? তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আইনকে সমাজে বাস্তবায়ন নির্দেশনা দিয়েছে। তাহলে যিনি নির্দেশনা দিয়েছেন তিনি কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সমস্ত জিনিসের মালিক হচ্ছে কে? আল্লাহ।
এই সমাজটা কার কথা মতো চলা উচিত? আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার আইনের আলোকে, কোরআনের আইনের আলোকে চলা উচিত। এজন্য ছাত্র শিবির আপনাদেরকে সেদিকে উৎসাহিত করছে। সেদিকে আমরা সকলে মিলে যদি সেই প্রচেষ্টাটা চালাই, আমি একা একা চালালে অনেক সময় পারবো না। আমি একা একা যদি কাউকে অন্যায় কাজে নিষেধ করি, আমাকে সে মানবে না। কিন্তু আমরা যদি সামষ্টিক ভাবে, সম্মিলিত ভাবে সমাজ থেকে অন্যগুলোকে দূর করার জন্য চেষ্টা করি, তাহলে সেখানে আমরা সফল হওয়াটা আমাদের সহজ হবে। তাহলে আমরা ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের, যারা মেধাবী, যারা ছাত্র, যারা পড়াশোনা করছে, আপনি নিজেকে সেভাবে করে তৈরি করবেন। আপনি যেমন সমাজে ভালো ছাত্র হবেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ছাত্র হবেন, আপনি বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো একজন সন্তান হবেন। আপনি আপনার সমাজের মানুষের কাছে সবচেয়ে একজন ভালো মানুষ হিসেবে পরিণত হবেন। খেলার মাঠে যাবেন, সবচেয়ে ভালো ছেলেটা কি, সবচেয়ে ভালো খেলোয়াড়কে, শুধু ছক্কা মারা খেলোয়াড়, শুধুমাত্র গোল দিবেন, এটা আপনার খেলোয়াড়ের বৈশিষ্ট্য না, বরং মানবীয় বৈশিষ্ট্য থেকে আপনারা সবার উপরে চারিত্রিক একটা প্রভাব তৈরি করতে পারবেন। সেটাই হলো আপনার সেই ভালো দিতে। তাহলে আমরা এইভাবে করে ভালো হতে চাই, এই সমাজটা পরিবর্তন হোক আমরা চাই, এই সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক আমরা চাই। চাই শুধু বসে থাকবো না, কাজ করতে হবে। কাজ করার প্রথম পদক্ষেপ হিসেবে নিজের জায়গা থেকে নিজেকে তৈরি করতে হবে, আর আমার বন্ধুদেরকে, আমার প্রতিবেশীদেরকে, আমার যারা ক্লাসমেট, সবাইকে সেই ভালো জায়গায় নিয়ে আসার জন্য দাওয়াত দিতে হবে। পারবো আমরা? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই কষ্ট করে, অনেক কষ্ট করে কথাগুলো শুনেছেন, আপনাদের সময় নিয়েছি। তো আপনাদের জন্য কিছু গিফট আছে। কিশোর কণ্ঠ পড়েন, এটা কে কে নিয়মিত পড়েন? হাত তুলুন তো। কিশোর কণ্ঠ, হ্যাঁ এসব পড়েন না? কি পড়েন তাইলে? ফেসবুক পড়েন নাকি? ফেসবুক আপনার কাছে একটা বই, ওইটা পড়েন। কি করেন? প্রচুর পড়তে হবে। এটা সমাজকে পরিবর্তনের জন্য একটু আগে বলছেন না চাই, তাহলে চাওয়ার কথা প্রচুর আপনাদেরকে পড়াতে হবে। জ্ঞান অর্জন আলোকিত কাফেলার রাহবার যারা, আমরা কিছু মন খুলে শুনে রাখো তারা। প্রতিদিন আমাদের অবিরত কাজ, প্রতিদিন আমাদের অবিরত কাজ, গড়া চাই খোলাফায়ে রাশেদার রাজ, গড়া চাই খোলাফায়ে রাশেদার রাজ। আলোকিত কাফেলার রাহবার যারা, মন খুলে কান খুলে শুনে রাখো তারা। বুকগুলো ভরে নিয়ে কোরআনের খানে, দাওয়াতি কাজ করা চাই মনে প্রাণে। বুকগুলো ভরে নিয়ে কোরআনের ঘানে, দাওয়াতি কাজ করা চাই মনে প্রাণে। চোখে মুখে মেখে নিয়ে আরশের রং, চোখে মুখে মেখে নিয়ে আরশের রং। পরপারে পরা চাই সুহাদার সাজ, আলোকিত কাফেলার রাহবার যারা, মন খুলে কান খুলে শুনে রাখো তারা।